এই দেখেন রেডি। এটাকে আমি এখন একটু কাট কুট করে নেব। হ্যাঁ, সাদা কালার সহজে সিলেক্ট করতে পারছি, সো সাদা সিলেক্ট করে নিলাম। ওকে, কেমন ভাই? হ্যাঁ, এই তো বাসায়, এই প্রায়। ও তাহলে আধা ঘন্টা পরে আসেন। কোন জায়গায়? বয়ান দিচ্ছে ভাই, বয়ান দিচ্ছে শেষ দামে বাইপাসে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। আচ্ছা আসেন তাহলে, তারপর দেখতেছি। আচ্ছা, আমার কালকে এক বন্ধু বিয়ে নোয়াপাড়া যেতে হবে খুলনা। ওলা চাকরি বাকরি কিছু করছে না, ডিপ্লোমা পাস করে বিয়ে শুরু করে দিচ্ছে, সহ্য করা যায়? দিলাম আজকে বিয়ে এলো পাতারি। ও শিট, এখান থেকে শেপ টু প্যাচ নিয়ে নি। হ্যাঁ, সিলেক্ট করি আমি ব্যাকগ্রাউন্ড, অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, কংক্রিটে, সেই কারণে এই ঝামেলাটা করছি, নাহলে মাইনাস করতে হবে না, অল্টারে মাইনাস। ওকে, অল্টার পি মাইনাস। অল্টারে মাইনাস, অল্টার চাপ দিয়ে ইনকর্পোরেট এন্টার দিতে হবে। মানে আপনি যেভাবে হোক আপনি এই শেপটা সিলেক্ট করবো আর কি, সেটা আপনি এখন যে করে পারেন। দাড়ি টাড়ি নিখুঁত ভাবে নেওয়া যায় না? সব নিয়ে যাবে নিখুঁত ভাবে। কন্ট্রোল দিন। দাড়ি কেটে দিচ্ছে। আচ্ছা, বাইরের টুক তো আমার দরকার নেই, দরকার ভিতরের টুক। তাহলে সিলেকশন থেকে ইনভার্স, এখান থেকে মাস্কে ক্লিক করে দেবো। পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, তাহলে আমি এর অবস্থা দেখতে পাবো। এই যে এই অবস্থায় রয়েছে, ঠিক আছে? এই মাস্কটা এখন এডিট করবো, রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক, এখান থেকে কালার সিলেক্ট করে দিন, তাহলে বুঝতে পারবো। ব্রাশ সাইজ বাড়াই দিন। ওকে, কোনটা থেকে তখন ওইটা সিলেক্ট করলে একটা ব্রাশ অপশন আছে। ও এই যে চুল গেছে না ভাড়ায়, সাদা হারাই যাবে, চুলের জায়গায় চুল থেকে যাবে। দাঁড়িয়ে নিয়ে নেবো এইভাবে করে, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। আমি পিছনের ওয়ালটা একটা সাদা কালারের, কিন্তু একটু গ্রে সাদা আছে না, যে A0 A0 A0। ওকে, না একটু বেশি গ্রে হয়ে গেল, একটু গ্রে। এটাকে ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ দেবো। হ্যাঁ, এটা ওয়াল ওয়াল টাইপের মনে হবে, ঠিক আছে? ওকে, এবার আমি মাস্কটা নিয়ে আসি। ওয়ার্ক করবো, ওয়ার্ক দিয়ে টানা যায়। মেশিনটা সুন্দর হয়, গোল আকারে ভাবে করা যায়।
ওকে, আবার ফ্রি ট্রান্সফর্মে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্কে যায়, এখান থেকে হালকা একটু বাঁকা হয়ে গেছে, ডবল ক্লিক অল্টার চাপ দিয়ে এই যে এটা ঠিক আছে। বুঝতে গেছে? আমি আমার ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিই। আচ্ছা আমি আমার ব্ল্যাক এন্ড হোয়াইট করে, আর এটা একটু শার্প করা দরকার, সেটা হলে ভালো লাগবে। জিনিস হচ্ছে ফিল্টার ক্যামেরা র ফিল্টার দেয়, হ্যাঁ এখান থেকে ক্লিয়ারিটি বাড়াই দিই, আর এখান থেকে শার্প বাড়াই দেবো। শার্প বাড়াতে গেলে শার্পলি, হ্যাঁ অনেক শার্প হয়ে গেছে না? কালারও তো এবার সেই দেখেন, রকম। এবার ম্যাসিভ নিচে অনেকটা, হ্যাঁ আচ্ছা এই তো ম্যাসিভ নিচে। এবার আমার ব্ল্যাক এন্ড হোয়াইট যদি আমি করি এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে। এইটাতে আমি একটা কাজ করবো, ইমেজ এই ফাইল থেকে সেভ অ্যাস, এই শুধু সাদা কালো ইমেজ একটা একটা পিএসডি আমি সেভ করে রেখে দেবো ডেস্কটপে, এটা একটা কাজ আছে, ঠিক আছে। শুধু সাদা কালো এই পিএসডিটা, ঠিক আছে। এবার আমি এই যে আমার এটারে আমি এখানে নিয়ে আসি, এবার এইটারে ফিল্টার থেকে একটা ইফেক্ট আছে, এটা ডিস্টর্ট এজে, সরি ডিসপ্লেস, ওকে। এটা এই পিএসডিটা চিনাই দিতে হবে, দেখেন এটা ফেসে কার্ভ যেরকম না সেরকম ই হবে না, দেখছেন ফেসে যেরকম ভাঁজ সেরকম হয়ে গেছে কিন্তু, দেখেন জিনিসটা ছোটের দিক তাকালে বুঝতে পারবেন, দেখছেন এবার মনে হচ্ছে পেইন্ট করা, তাই না? আচ্ছা এবার এটারে আমি ওই একটা পেজ দিতেন, হ্যাঁ পেজটা কি করে কিভাবে মানে পিএসডি সেভ করে দিতে হবে, দিয়ে এই ফিল্টারে যে এই ডিস্টর্ট যে ডিসপ্লেস আছে, ডিসপ্লেস এখান থেকে ওয়ার্ক অ্যারাউন্ড দিয়ে 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 ওকে করি, করে সার্চ খুঁজে দিতে হবে কোনটা কোনটা অনুযায়ী কাজ করে, আবার একটা দিয়ে দিলাম কিন্তু ডবল করলাম, এই বুঝতে বেশি হয়ে গেছে, হ্যাঁ আগেরটাই ভালো ছিল। এই যে এই আচ্ছা এবার কি করবো, এবার আমি আমার ফেস কতটুকু, আচ্ছা এটা আমি এটা মাস্ক করে নিই, ঠিক আছে, কারণ আমার বাইরে চলে গেছে অনেক নেগেটিভ লাগবে না, এই সিলেকশন ইনভার্স উল্টা দিতে হবে, দিয়ে কালো কালো দেখে দিতে হবে বাইরে থেকে নিচে কালো, ঠিক আছে না? আচ্ছা এবার তো ঠিক আছে, চশমা ডানটির উপরে হবে না, এটা তো আমার বুঝতে হবে, কারণ চশমা ডানটির উপরে ট্যাটু হবে না, এটা আমার সব তলা দিয়ে গেছে, আর চোখ টুক ক্লিয়ার থাকবে, চোখেও কিন্তু আমার ট্যাটু হয়ে গেছে মোটামুটি। তাহলে এখান থেকে এবার নিজের মতো ব্রাশ করে করতে হবে, এই ব্রাশ দিতে হবে, দিয়ে ব্রাশ নিতে হবে, নিয়ে মানে মাস্ক যে তাহলে তো আমি ব্রাশ দিয়ে করতে হবে, তাই না? কোথা থেকে আসে আইডিয়া বুঝি না আমি, তো আপনি আগে একটু বেশি করে মিশে নেন, পরে আবার মাছ তো প্রায় আনা যায় সমস্যা নেই, তাই না? এটা করার পরে আরো বেশি ভালো লাগবে দেখবেন। এই কাজটা আছে ওই যে আপনার কিছু কিছু মুভিতে দেখছি আপনি, মুভির পোস্টারে এরকম একটা কাজ দিতে, আর ঠোঁটের উপরে হবে না, ঠোঁটের উপর থাকবে, ছোটের পরে তো ভালো লাগছে, ঠোঁটের উপর অন্যরকম থাক, লাগছে।
অন্যরকম। আচ্ছা, এবার আমি এই যে যেসব জায়গায় ছেড়ে দিচ্ছি না, এই জায়গায় আবার ফিরে নিয়ে আসবো। সাদা কালার নেবো না, বুঝে গেছে সমান। হুম, শুধু সাদা কালো জাস্ট, আর কিছু না। মাছ তো মাছকে সাদা কালার দিয়ে ফিরে আনা যায়, মাছ মুছলে সাদা কালার দিয়ে ফিরে আনা যায়। আচ্ছা, এখান থেকে অপাসিটি কমানো হয়ে যাচ্ছে, যাই হোক। আর এখান থেকে হার্ডনেস একটু বাড়াই দেবো। শিট, চোখ বাদ দিয়ে করতে হবে। হোয়াটসঅ্যাপ এক্সপার্টের খবর কি তোমার বন্ধু? এটা রিয়াজ, হুম, সেটা আর কথা হয় না। তুমি বাজেছে নাকি? ও বাতাসে আমার ওই টিম মেসেজ পাঠায়, আর ওই টিম কি বুঝি না, এক এক সময় এক এক রকম জায়গায় খামখেয়ালি, খাম খেয়ালি। খামখেয়ালি লোকদের খুব সমস্যা, এরা জীবনে কিছু করতে পারে না। ওই জন্যই এই রাগ করে অফিস 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 সব বাদ দিয়ে দেবে, চাকরি বাকরি, ঠিক আছে? আর দেখা গেছে আবার যে বসের পাতে ধরে চালাচ্ছে। দীপ পুরো একটা খামখেয়ালি, যদি ওর সাথে আর তেমন একটা আমি কিন্তু কথা বলা বাদ দিয়ে দিচ্ছি। ওই জন্যই এই খাম খেয়ালি ভালো লাগে না, এরা এক এক সময় এক এক রকম মেন্টাল করে। কারণ ওর মনে যেটা ইচ্ছে যখন তখন সেটা করবে। এবার ওর উপর আশা করে একটা কাজ করবে, সে কাজ যাবে বন্ধু মিলে। ভরসা করা ভুল হয়ে যাবে। ওই জায়গায় আবার কি থেকে গেছে। ওকে, ও এই পাশে এই যে গলায় হ্যাঁ বলো এখানে অপোজিটে কুমার মারি, হ্যাঁ। এইটা একটু অপোজিটে চশমাটা না থাকলে তো ফুল লাগতো। বলবে ঠোঁটের উপর থেকে একটু হালকা করে দিই, মানে বেশি ডার্ক হয়ে গেছে, কিছু জায়গা থেকে বেশি ডার্ক হয়ে গেছে। ওটা নিচে একটু হালকা করে। আচ্ছা, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই জায়গা থেকে একটু বেশি শার্প হয়ে গেছে না, রং পেইন্টের মতো মনে হবে, তাহলে স্মাচ টুল নিতে হবে, দিয়ে ওকে ঘষা দিতে হবে, মনে হচ্ছে এবার রং পেইন্ট। বুঝা গেছে? ও ওই সেই জিনিস, স্মাচ টুল দিয়ে করতে হবে এটা। তার কি মনে হচ্ছে, মনে হচ্ছে ওই লিকোফায়ার মতো অনেকটা। অনেকটা লিখে ফেলবো তো। এটা যে গাঢ় যে শেপটা, ওটা বোঝা যাবে না, মানে একদম হার্ড যে ভাবটা, ওটা থাকবে না। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আরো ভালো লাগতেছে না, এবার মনে হচ্ছে যে অরিজিনালি আঁকানো, পেইন্ট করা। আকারে তো একবার সুন্দর থাকে না, আঁকালে তো সোজাসুজি থাকবে না যেগুলো, এই জায়গা থেকে এইগুলো এই থাকবে। shape। হুম, এবার এটারে, চশমা না থাকলে অস্থির হবে। হ্যাঁ, এবার সঙ্গে এটা যেটা সঙ্গে কাজ করতে হবে, বন্ধ করে দিই। মধ্যে খুলে দিই। আচ্ছা, এই চোখটা একটু সাদা করে দিয়েছি, এই চোখটা আমি যখন মনে তাহলে একটা হাইলাইট হবে খুব পেলে। এই চোখ সাদা করতে হবে কি, এই যে এখান থেকে ডস টুল দিয়ে, তাই না? ডস টুলে সাদা করে না, এখান থেকে এখানে এক্সপোজার বাড়াই দিয়ে 50 করে দিই, আর এখানে মিড টিউন না হাইলাইট করে দিই। হাইলাইটের শ্যাডো হবে, আর এখানে যেহেতু শ্যাডো রয়েছে, শ্যাডো কাটতে হবে। জ্বলে গেছে, তাই না? হুম, সমস্যা নেই, জ্বলে গেলে ভূতের মতো লাগবে না। না জ্বালালে ওখানে কোনো লাইন হচ্ছে না। কালো ভাবটা বাড়াই দিয়ে আসি, সরি, এটা তো এমনি কালো রয়েছে। হ্যাঁ, রয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে না এবার? একদম সেই রকম কালারটা এর জন্য এবারে
একটা প্রফেশনাল ফন্ট দিয়ে একটা লিখে দেবেন, একটা অন্যরকম হয়ে যাবে। না, কালকে যাওয়া হয়নি। ওহ ও চুলির ভিতরে চলে গেছে। খুব বড় করে দিলাম, হ্যাঁ? হুম। এবার আবার ঠিক করতে হবে। একটু সময় দিতে হবে পিছনে, হ্যাঁ? তাহলে অন্যরকম হয়ে যাবে। হুম। ঠিক আছে, আপনি সিজনে যাবেন না? যাওয়ার সময় আমার বাসা থেকে ইমরান ভাইয়ের সাথে দেখা হবে না আপনার, হ্যাঁ? নাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি কালকে যাতে পারি, আমি আজকে ওকে বাইরে যাবো, আমার ফ্রেন্ডের ই তো বিয়ে তো, ইমরান ফোন দিয়ে কই দিবে না আপনার কাছে রয়েছে, ওর জন্য একটা গিফট কিনতে যাবো। আমার কাছে টাকা পয়সা হাতে নাই একদম এই মাসে, আপনারা কেউ টাকা পয়সা দেননি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনি বলেছেন তো, কিন্তু এরকম সবাই বলেছে, কত বিপদে পড়ে গেছে, এখন ওই কালকে যাবো তো একজনের কাছে টাকা হলপ করতে পারছে। অসুবিধা নেই, সামনের মাসে দেন, কিন্তু আমার কাছে একদম নাই তো, সেখানে এখন হলপ নিতে আছে। এই নিচে থেকে মুছে দিতে না, দরকার নেই, শুধু পেস্ট দিয়ে হবে। হুম। এটা হচ্ছে একটু মাছ করে করতে হবে, কালার গুলো বলে, হ্যাঁ? যাক, ঠিক আছে না শুনুন, হুম। এবার ধরবে কিরকম হয়। এই হালকা পেস্টটা হালকা একটু ইমেজ, ক্যামেরা র ফিল্টার, হাইলাইটটা একটু কমাই দিতে হবে। এই যে হাইলাইট, হ্যাঁ? হুম হুম, হাইলাইটটা একটু কমাই দিয়ে শ্যাডোটা হালকা একটু বাড়াই দিই, না শ্যাডো বাড়ানো বেশি না, হালকা লেয়ারটা একটু বাড়াই দিই, আর এখান থেকে শার্পন বাড়াই দিই, দেখি কি হয়। অতটা ইফেক্ট চলে আসুক। হ্যাঁ, এত কালো হয়ে দরকার নেই। অদ্ভুত একটা ছিল, সেই রকম আছে। কি লেখা যায়? लेकिन creativity is the mother of everything. CREATIVITY is the MOTHER. Mother is creativity is the Mother mother of everything. of কি লিখলাম কিছু বুঝলাম না কিন্তু, হ্যাঁ? IOF Creativity change the is E. এটা বোঝাতে দেখতে রাইট, সবকটা সিলেক্ট করে রাইট বাটন চেক স্পেলিং। লেখাটা একটু গ্রে কালার দিয়ে দেন, আরো সুন্দর লাগে। সব কিছুতে একটা কোয়ালিটি নিয়ে আসতে হবে, তাই কোয়ালিটি তো হ্যাঁ,
প্রফেশনাল এরকম ভাবে মানে এই ধরো, নিচের দিকে দিয়ে উপরের দিকে না এর মিডিলে এরকম ভাবে। হয়ে গেছে আমার শেষ। হুম। ইজ দ্য মাদার অফ, এটা একটু আরেকটু গাঢ় করে দেন। গুড, অনেক দূর আগাবো আজকে বলবো দরকার নিজেই সেফটি না সেফটি ভালো। সিম্পল। সেই রকম আছে বাবার ওটা দিয়ে দেবেন। তোমার ই হতো না, মানে চশমাটা না থাকতো অন্যরকম হয়ে যাচ্ছে। অন্যরকম লাগতো।